আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সানিয়া আছি আপনাদের সাথে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আজকের ব্লগটি শুরু করলাম নীল আকাশ দিয়ে। আমি বেশ কয়েকবারই আপনাদের সাথে শেয়ার করেছি আমার আকাশ এবং সমুদ্র দুইটি আমার অনেক ভালো লাগে। আজকে আকাশটা অনেক সুন্দর, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। মাঝে মধ্যে আপনারা আমার ভিডিওতে আকাশের ভিডিও দেখতে পাবেন, কারণ আকাশ আমার ভীষণ ভালো লাগে এবং আমার মোবাইলের গ্যালারিতে অনেক অনেক আকাশের ছবি আছে। যাই হোক, আজকে রান্না করব তোয়া মুরগি। মালয়েশিয়ানরা তোয়াকে বুড়ো মুরগিকে তোয়া মুরগি বলে, আর আমাদের দেশে বলে বুড়ো মুরগি। হয়তো আমার ভুল হতে পারে, আমি আসলে মালয় ভাষা জানি না। রান্না বসিয়ে অন্য অন্য কাজ করছি। আজকে শেয়ার করব শামুক এবং ঝিনুক নিয়ে কিছু কথা। শামুক এবং ঝিনুক আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু বাসার মধ্যে তেমন একটা রাখা হয়নি আমার কখনোই। কারণ হচ্ছে আমার আম্মা ঝিনুক রাখা, শামুক রাখা এগুলো পছন্দ করেন না। এটা অনেকটা কুসংস্কার। তারপরও আমরাও আম্মার সে কথাকে প্রায়োরিটি দিয়ে আমরা কখনোই শামুক বা ঝিনুক রাখিনি। এই শামুক বা ঝিনুকগুলো দিয়েছে আমাকে এক আপু, আর গিফট করেছে। যেহেতু এটা আমার কাছে অনেক মূল্যবান একটা গিফট, সো এটা যত্ন করে ধুচ্ছি এবং আমি চেষ্টা করব ডেকোরেশন যখন করব তখন আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই শামুক বা ঝিনুকগুলোকে গতকাল রাতে আমি গ্লিসিন লিকুইড দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। এখন বাজে দুপুর 2টা প্লাস হবে। আমি ঝিনুকগুলোকে চেষ্টা করছিলাম যে ব্রাশ দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার জন্য। ব্লিচিং পাউডার বা গুঁড়া দিয়ে যখন আপনারা ঝিনুকগুলোকে ভিজিয়ে রাখবেন, ঝিনুকগুলো পুরো সাদা হয়ে যায়। আর সেজন্য আমি চেষ্টা করছিলাম বারবার ধুয়ে পরিষ্কার করার জন্য, এবং যেগুলোর ভিতর কালো স্পট আছে সেগুলো খুঁজে বের করছিলাম। চুলায় কিন্তু আমি রান্না বসিয়ে এই ধরনের কাজই করা হয়। হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল চুলা, এখানে গ্যাসের চুলার মতন হিট খুবই কম। আপনি ইলেকট্রিক চুলাতে রান্না বসিয়ে বাহিরের বা বাসার সমস্ত কাজ শেষ করতে পারবেন, তারপরও আপনার রান্না শেষ হবে না। যেহেতু একটু স্পট আছে, আমি আবার একটু লিকুইড ব্লিচিং দিয়ে ভিজিয়ে রাখছি। রান্নার ফাঁকে ফাঁকে আমি ক্লিন করে ফেলবো শামুকগুলোকে, আর আপনার সাথে অবশ্যই শেয়ার করব। এই তোয়া মুরগি বা বুড়ো মুরগিকে বসিয়ে আমি বাসার সমস্ত কাজ শেষ করেছি, তারপরও যেন এই মুরগিটা সিদ্ধ হতে যাচ্ছে না। আমি এটা বসিয়ে আমি আমার মানি প্ল্যান্ট গাছের জন্য কিছু খাবার রেডি করছি। সকালবেলা আমার হাজব্যান্ড কলা দিয়ে নাস্তা শেষ করে অফিসে গিয়েছিল। এই কলা খোসাটা ডাস্টবিনেই ছিল, ওইখান থেকে উঠিয়ে নিয়ে আমি মানি প্ল্যান্ট খাবার তৈরি করছি। আমি আজকে রোজা আছি, তাই আমি সকালে কলা বা সকালে নাস্তা খাওয়া হয়নি, আর আমি খাবার রান্না করছি আমার ইফতারের জন্য। আমি একটি কলার সাথে চা পাতি দিব, এবং চা পাতিটা হবে ইউনিয়ন এবং ইউজ করা চা না, পাতি না, এটা আমি বাংলাদেশ থেকে আনা চা পাতি দিয়ে আমি 6 ঘন্টা 7 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। যখন এই চা পাতিটা মানে কলারে খোসা পানিটা যখন আমি গাছে ইউজ করব, তখন অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে গাছে ইউজ করছি। দেখতেই পাচ্ছেন আমি আবার রান্না করছি। এই তোয়া মুরগিটা সিদ্ধই হতে যাচ্ছে না, চেষ্টা করছিলাম যে অল্প আছে ভাপে রান্না করার জন্য, কারণ এই মুরগিটা খেতে এক কথা অসাধারণ। যারা আমার ঈদের ব্লগ দেখেছেন তাদের সাথে আমি শেয়ার করেছিলাম মালয়েশিয়ান
সেই লোকাল খাবারের কথা মনে আছে কি? মুরগিটা তারা রান্না করেছিল নারকেলের দুধ দিয়ে। তাই আমি অন্য সময় যখন রান্না করব নারকেলের দুধ দিয়ে, তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে রোজা আছি আমি, তাই আমি একটু ঝাল ঝাল করে রান্না করছি, যার যেন ইফতারে খেতে পারি। যারা মালয়েশিয়াতে থাকেন তারা জানেন আমাদের দেশীয় ধনিয়া পাতাটা খুব কম পাওয়া যায়। আমি বেশ কয়েকবার ধনিয়া পাতা বাংলা দোকানে গিয়ে ফিরে আসছি, পাইনি। হাজব্যান্ডকে আমি বলেছি যে ধনিয়া পাতা নিয়ে আসার জন্য। আমি বেশ অনেকগুলি ধনিয়া পাতা নিয়ে আসছে। এগুলোকে আমি সুন্দরভাবে প্রসেসিং করে ফ্রিজে রেখে দিব। কিভাবে আমি এই ধনিয়া পাতাটা রাখি তাই আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনারা এইভাবে যে ধনিয়া পাতা রাখেন ইনশাল্লাহ কিছুই হবে না। আপনার অনায়াসে 7 থেকে 8 দিন এখন টাটকা খেতে পারবেন, কোনোভাবেই পচন ধরবে না। তো আমরা দেশের বাইরে থাকি, তাই এই দেশীয় ধনিয়া পাতাটা খুব কম পাওয়া যায়। কম পান তারা থেকে বলবো যে এইভাবে সংরক্ষণ করে রাখলে আপনারা অনেক দিন ধনিয়া পাতা টাটকা খেতে পারবেন। এইভাবে ধনিয়া পাতাটা যদি রাখেন তাহলে একটুও পচবে না। আগে পচা পাতাগুলো, নষ্ট পাতাগুলো ফেলে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেবেন। তারপর একটি বক্সে টিস্যু মুড়িয়ে, দুই পাশে টিস্যু মুড়িয়ে রাখবেন এবং নরমাল ফ্রিজে রাখবেন। ইনশাল্লাহ কিছুই হবে না। একবার ট্রাই করে দেখুন না আপনাদের কাছে কেমন লাগে। ধনিয়া পাতা এবং কাঁচা মরিচ আমার বাসায় অলওয়েজ থাকে এবং টমেটোও আমি রাখার চেষ্টা করি। আমরা বাঙালি, আমরা একটু মশলা জাতীয় খাবার না হলে চলেই না। ধনিয়া পাতা বা কাঁচা মরিচ ছাড়া তো কোনোভাবেই আমাদের রান্না ফিনিশিং হবে না। আর যারা এইভাবে ধনিয়া পাতা রাখবেন প্লিজ তারা কমেন্টসে এসে বলে যাবেন যে আসলে ধনিয়া পাতাটা আমার রাখার সিস্টেমটা ওকে আছে কি না, কীভাবে রাখেন প্লিজ জানিয়ে যাবেন। এরপরও আমি ছোটোখাটো অনেক কিছু আপনার সাথে শেয়ার করব, আমি কিভাবে আমার ছোট্ট সংসারটাকে আমি গুছিয়ে রাখি।
যতটুকু সম্ভব আমি চেষ্টা করছিলাম যে ঝিনুকের থেকে কালো স্পটগুলো আমি ক্লিন করার জন্য। আমি রান্না বসিয়ে সমস্ত কাজ করার চেষ্টা করছি। ঝিনুকগুলো যথেষ্ট ক্লিন হয়ে গেছে আমার মতে, আর যে কয়েকটা আছে সেগুলো হচ্ছে ক্লিন হবে না। আমি অনেক চেষ্টা করেছি, কালকে থেকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ব্লিচিং গুঁড়াতে, কিন্তু এটা ক্লিন তেমন হয়নি। তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করেছি শুরু থেকে যে ব্লিচিং পাউডার দিয়ে আমি আবার তৃতীয়বারের মতন ভিজিয়ে রেখেছিলাম, যা পরিষ্কার হওয়ার তাই হয়ে গেছে। আর এগুলো আর মেবি পরিষ্কার হবে না, অর্থাৎ সাদা হবে না। এগুলো হচ্ছে এক একটা ঝিনুক এক একটি কালার ধারণ করে আছে। আমরা মেয়েরা ঘর গুছানোর জন্য বা কীভাবে সুন্দর করে সাজানো যায় সেই চেষ্টাই সব সময় করে থাকি। আর আমার তো দামি জিনিস থেকে সুন্দর জিনিস অনেক বেশি ভালো লাগে। চলে আসলাম রান্নাঘরে। এখন আমি মুরগিটা দেখছি যে সিদ্ধ হচ্ছে কি না। তারপরও সব কিছু ওকে আছে, মুরগি তেমন একটা সিদ্ধ হচ্ছে না। এই মুরগিটা কিন্তু মালয়েশিয়ান দেশি মুরগি যেটাকে বলে সেইটি মুরগি। আমাদের বাংলাদেশেও এই মুরগিটা কিনতে পাওয়া যায়, আমি বাংলাদেশেও খেয়ে আসছিলাম। এই মুরগিটাকে বলে লাল মুরগি, অনেক বড় হয় এবং মুরগির কাটার পরও বেশ কয়েকটি ডিম হয়। আমার কাছে মনে হচ্ছে মুরগির থেকে মানে মাংসটা রান্না করার পর ঝাল কম হয়েছে। যেহেতু আমার হাজব্যান্ড তেমন ঝাল একটা পছন্দ করে না, তাই আমি মালয়েশিয়ান যে লাল মরিচটা আছে সেটি আমি ভেঙে দিচ্ছি। আর এই লাল মরিচ কিন্তু আমার ফ্রিজে সব সময় থাকা হয়, কারণ আমি লাল মরিচটা বা ঝাল খেতে অনেক পছন্দ করি। অবশেষে শামুকগুলো বা ঝিনুকগুলো ক্লিন করে আমি রোদ্রে শুকাইতে দিয়েছি। শুকাবো বেশ কয়েকটি দিন। তারপর যখন ডেকোরেশন করব তখন আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো এক ব্লগে। শামুক ঝিনুক কার কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না আমাকে। এই ভিডিওটা হচ্ছে ইফতারের ঠিক আগ মুহূর্ত। যেহেতু আমি বলেছি আমি রোজা আছি, তাই আমি খাবার রেডি করছিলাম আমার ইফতারের জন্য। রোজা আছি 6 রোজা, আজকে আমার দ্বিতীয় রোজা। আলহামদুলিল্লাহ। প্রথম অনেক কষ্ট হয়েছিল, তারপর আস্তে আস্তে আমার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। বিলিভ করেন আমার আজকে মুরগি রান্নাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। হয়তো আমি নিজে রান্না করেছি বলে সেজন্য হতেও পারে, আমি জানি না। মজার কথা শেয়ার করি, ছোট যখন ছিলাম তখন মুরগির পেটের ভিতরে যে ডিমটা আসতো মানে পাওয়া যেত, আমার আম্মা কখনো আমাদের খেতে দিতেন না, বলতেন যে অবিবাহিত মেয়েরা এটা খাওয়া ঠিক না। তারপরও কখনো খাওয়া হয়নি আসলে ডিমের ভিতরের যে ডিমটা কখনোই খাওয়া হয়নি আমার, কিন্তু আজকে খেলাম, ভীষণ মজার লাগছিল। আমি আবার এই কুসংস্কারকে বিশ্বাস করি না। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। কোনো কথা যদি ভুল হয়ে থাকে বা আমাকে ক্ষমা করে দিবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। ভিডিও শেষে একটি আতশবাতি ভিডিও আছে। মালয়েশিয়াতে কিন্তু এখনও সে ঈদের আমেজটুকু রয়ে গেছে, কিন্তু কিছু কিছু এলাকা মেবি আমাদের এলাকায় প্রচুর আতশবাতি জ্বালানো হয়। মালয়েশিয়াতে এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয়। প্রোগ্রাম হলে ওরা আতশবাতি জ্বালিয়ে উদযাপন করে, এক্ষেত্রে লোকালরা। কিন্তু আমাদের যারা ফরেনার আছি আমরা কিন্তু তেমন একটা করা হয় না, কারণ আমাদের মেবি পারমিশন লাগে যতটুকু জানি। আর চাইনিজ, মালাই বা তামিলরা খুবই এনজয় করে প্রতিটি প্রোগ্রামই। সবাই ভালো থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সানিয়া বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে।
আল্লাহ হাফেজ।